হাদিসও বুঝি না। কয় কোরআন হাদিস বুঝতে হলে লাগবে একমাত্র উলামায়ে আহলে হক, উলামায়ে কেরামের দ্বারা কোরআন হাদিস শিখিয়া নবীর তরিকায় যদি ইবাদত করো তো তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। কি ফলাফল পাইলাম? গুণের মানুষ ইবাদত ছাড়া হয় না, ইবাদত কোরআন না জানলে হয় না, কোরআন আলেম ওলামা ছাড়া জানা যায় না। ফলাফল দাঁড়াইলো আগে আলেম কাছে যাও, আলেমদের থেকে কোরআন শিখো, নিয়ম অনুযায়ী নবীর তরিকায় ইবাদত করো, এরপরে তুমি হবে গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বললেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ যারা আলেমদের মাধ্যমে কোরআন শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে বোঝা গেল কোরআন শিখা ছাড়া ইবাদত হয় না, ইবাদত ছাড়া গুণের মানুষ হয় না। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ কোরআন শিখা যারা ইবাদত করবা তোমরাই গুণের মানুষ, আর তোমাদের জন্যই হলো বিনা হিসাবে জান্নাত। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক ভাড়া করে এনেছি, যদি আওয়াজ না দেয় সবাই গালি দিবে, ভেঙ্গে ফেলো, টাকা দিও না, গুণের মাইক না। মনে রাখিও দুনিয়া থেকে আখেরাতের শিক্ষা নাও, দুনিয়া থেকে আখেরাত বুঝো। ইবাদত কইরা গুণের মানুষ না হইয়া যদি তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, আল্লাহ বলবে এটারে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না, এরে জাহান্নামে ফেলে দাও। এর মধ্যে ইবাদতের গুণ নাই। গুণের মানুষ যারা হবে না তাদের জন্য আর একটা জায়গা আমি আল্লাহ বানাইছি, ও জায়গার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা হ্যান্ডকাপ লাগাইবে ফেরেশতার দ্বারা, এরপরে জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমরা কি বুঝলাম? আল্লাহ মানুষ বানাইছেন, এই মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুইটা ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। ওই কোরআন শিখা তুমি গুণের মানুষ হও, আর সেই কোরআন শিখার একমাত্র জায়গা বা ফ্যাক্টরি হলো মাদ্রাসা। স্কুলে কোরআন শিখায়, কলেজে, প্রাইমারিতে টুকটাক যা ছিল তাও জবাই করে দিছে, টুকটাক যা ছিল তাও শেষ। ওই হুরুয়া এলাকায় বলেছিলাম সেদিন, আদর্শ লিপি বই পড়েছিলাম, কত মজার, কত সুন্দর কবিতা পড়ছিলাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন সে কবিতার 1000 ভাগের 1 বিন্দু পর্যন্ত নাই। এখন অশ্লীলতা ঢুকানো, বাচ্চারা স্কুলে যাবে এমন শিক্ষা নিবে যে জেনার রাস্তা খুলে যাবে। ওদিকে আবার বাল্য বিবাহের উপরে আগুন লাগায়, কয় আকাম চালাও, তবে বাল্য বিবাহ চালায় না, আকাম চলবে, অনুমতি আছে। আকামের অনুমতি দিয়া রাখছে, বাল্য বিবাহের অনুমতি নাই। কোথায় যাবেন আবার? সেদিন শুনলাম কিছু কিছু আম্মা জানেরা রেডি হয়ে গেছে, তারা অধিকার নিয়ে মাঠে নামবে। কি অধিকার?
বাবার থেকে সম্পদ ছেলে যেমন পাবে সমান সমান মাইয়াও পাবে। অধিকার বুঝেন? আল্লাহর জাতের কসম, নারীদের সম্মান আর অধিকার ইসলাম দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। জমিনে আর কোন ধর্ম নারীর সম্মান আর অধিকার দেয় নাই। সব ধর্মে নারীদের করেছে অপমান। নারীদের যতটুকু সম্মান দিয়েছে ইসলাম, কিন্তু পশ্চিমা বেঈমান লাল চামড়াওয়ালারা অধিকার দিয়ে বুঝাতে চায় পুরুষ যেমন খোলামেলা রাস্তাঘাটে চলে, মেয়েরাও যেন এমন ভাবে চলতে পারে। ওরা বুঝাতে চায় এটা কালেমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। নারীর অধিকার চায়, আল্লাহ দিয়েছেন অধিকার, নারীর অধিকার বেশি। ওরা যারা চায় ওদের উদ্দেশ্য কি? কথা কয় না। ওরা বুঝাতে চায় যুবক, পুরুষ যেমন খোলা মেলা চলে আমরাও চলবো, পুরুষ যেমন শর্ট প্যান্ট লাগাইয়া ফুটবল খেলে আমরাও খেলবো, ওই পুরুষেরা যেমন ইচ্ছা মতো স্বাধীনভাবে দুনিয়া ঘুরে আমরাও ঘুরবো, ওরা যেমন চেহারা খোলা রাখে পর্দার চিন্তা করে না আমরাও এভাবে চলবো। এজন্যই তো বেঈমানের গডফাদার আমেরিকার বুশ বলেছিল, আমি চাই গোটা দুনিয়ার যুবক দাড়িবিহীন হবে আর মেয়েরা সব পর্দাবিহীন হবে। সৌদি আরবে তো তাই শুরু হয়ে গেছে। পুরুষ যদি ড্রাইভারি করতে পারে মেয়েরা করবে না কেন? পুরুষ যদি সাঁতারের প্রতিযোগিতা যায় মেয়েরা দিবে না কেন? পুরুষ বিমান চালাবে মেয়েরা পারবে না কেন? অনেক কথা মুখে আসলো ব্রেক করে দেই, লজ্জা লাগে। আল্লাহ বানানোর সময় তো নারীদের এতটা নরম করে বানাইছেন, বাহিরের পরিবেশে মেয়েরা থাকলে শরীর নষ্ট হয়ে যাবে। এরা ঘরের মধ্যে থাকবে, স্বামীর কামাইয়ের জন্য দোয়া করবে। অনেক মা বোনেরা মনে করে স্বামী একা কামাই করলে কি আবার উন্নতি হবে, আমিও রাস্তায় নেইমা কামাই করি। ও মা বুঝু, যদি তুমি পর্দা করিয়া আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, স্বামী যদি 5 টাকা পায় 50 টাকার বরকত আল্লাহ দিবে। আর তুমি যদি নামো তো স্বামীর বরকতের বাস দিয়ে দিলা, সব গোষ্ঠী শুদ্ধা কামাই করছো কোটি টাকা, এক গজবে নাই। মাইয়ার পাও ভাঙছে, ছেলের পেটে ব্যথা, ওদিকে তোমার লিভারে সমস্যা, এমন গজব ঘর শুদ্ধা শুরু হইছে। এবার জমিন বেচ, বাড়ি বেচ, ফকিন্নি হইয়া ঘুমা। মাওলার সাথে পাল্লা দিয়ে পারে কেউ? পাগল, আস্তা পাগল। ওই যে বুঝাইছি না শুরুতে, বুঝ নাই, উল্টা দিকে বুঝে। আল্লাহ হেদায়েত দান করেন। নারীদেরকে আল্লাহ সম্পদ দিছেন বেশি। নারীর জীবনে কোনো কামাই নাই, রাজার হালে জীবনভর খাবে আর ঘুমাবে, কোনো কামাই নাই। বাবার মাইয়া যখন হবে, বিবাহের আগ পর্যন্ত বাবা দিন নাই রাত নাই, রৌদ্র নাই কষ্ট নাই, কামাই করে মাইয়া পোলারে খাওয়াও। বিবাহের সিঁড়িতে যখন দিবা তখন স্বামীর উপরে জিম্মাদারি আছে, স্ত্রী যতদিন থাকবে ততদিন তার ভরণ পোষণ দাও, কোন দিক থেকে যেন স্ত্রীর কষ্ট না হয়। যখন স্বামীর ঘর নাই, স্বামী মরে গেল, এবার সন্তানের উপরে জিম্মাদারি। এক চালাক আল্লাহর বান্দি কয়, আমার স্বামীও নাই, মাইয়া ভোলাও নাই, আমার উভয় কি? তোমার এই বুদ্ধি বুঝি আল্লাহর নাই? তুমি এই প্রশ্ন করে আল্লাহরে আটকাবা? আল্লাহ জানে এক যুগে তাসনিমা নামের এক বেশ্যা আসবে, আল্লাহর উপরে প্রশ্ন তুলবে। আল্লাহ জবাব দিয়া রাখছে, যেই নারী, ওরে তোমার মাইয়া নাই ভোলা নাই, বাদ দাও তোমার কথা, কেউর মাইয়া ভোলা যাও আছে, কিন্তু মেয়েটা বধির, অন্ধ অথবা প্রতিবন্ধী,
জমিনের মধ্যে যত নারী, একা চলার পথ নাই, সরকারের দায়িত্ব এর ঘরের মধ্যে আরামে বসাইয়া মাসে মাসে টাকা দাও, খানা দাও। নারীকে দিয়া রাস্তায় কাজ করানো যাবে না, সম্মান নষ্ট করা যাবে না। নারীরা তো স্বর্ণের থেকেও দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا الامرأة الصالحة। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। তবে নারী, নেককারিনী নারী, স্বর্ণ মানুষ কতটা তালাবদ্ধ করে রাখে। নারী স্বর্ণের মতো দামি। কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা এক ঘরে মাইয়া দিছে, কোনো ছেলে নাই। পাগল হয়ে গেছে বাবা মা, আমার কামাই কইরা কে খাওয়াবে? ওরে আল্লাহর গোলাম, তোমার 5টা ছেলে যা তোমারে খাওয়াইতো, আল্লাহ যদি চায় তোমার এক মাইয়ার জামাইরে দিয়া তার থেকে বেশি ব্যবস্থা করবে। আল্লাহ পারেনি? 5টা পোলা হইয়াও খবর পাইছি, বাবা মায়ের খবর নেয় না। এই পোলা দিয়া লাভ কি? বিয়া করার পরে নাইও নাই, ও অন্য জগৎ হয়ে গেছে, আর মা বাবার খোঁজ খবর নেয় না। এই পোলা দিয়া কি লাভ? আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবীর একটা ছেলেও নাই, 4 কন্যা। রহমতের নবী বলেন, আমি এত বড় দামি, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন।